আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আজকের ভিডিওর টপিক হচ্ছে বরিশালের সবচেয়ে ব্যয়বহুল 10টি লঞ্চ সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমাদের তালিকা নাম্বার 10-এ রয়েছে এমভি প্রিন্স আওলাদ 10। এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 42 কোটি টাকা। লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে। এরপরে আমাদের তালিকার নাম্বার 9 রয়েছে এমভি পারাবত 12। এমভি পারাবত 12 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটি নির্মাণের পর লঞ্চটিকে জানানো হয় লঞ্চটি প্রায় 45 কোটি টাকায় নির্মিত হয়েছে। বর্তমানে এটি ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে সুনামের সহিত সার্ভিস দিয়ে আসছে এমভি পারাবত 12 লঞ্চটি। এরপরে আমাদের তালিকার নাম্বার 8-এ রয়েছে এমভি কুয়াকাটা 2। এমভি কুয়াকাটা 2 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল নৌরুটে তুমুল গতির সহিত সার্ভিস দিয়ে আসছে। লঞ্চটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 44 কোটি টাকা। এরপরে আমাদের তালিকার নাম্বার 7-এ রয়েছে এমভি সুন্দরবন 10। এমভি সুন্দরবন 10 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসলেও বর্তমানে কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সার্ভিসের বাইরে রয়েছে। লঞ্চটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 45 কোটি টাকা। বর্তমানে ঢাকা বরিশাল নৌরুট থেকে সার্ভিসের বাইরে রয়েছে। এরপরে আমাদের তালিকার নাম্বার 6 রয়েছে এমভি মানামি। এমভি মানামি লঞ্চটির নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 45 কোটি টাকার উপরে। লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে। এরপরে আমাদের তালিকার নাম্বার 5-এ রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 9। এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে। লঞ্চটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 49 কোটি টাকা। লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে আসছে সুনামের সহিত। এরপরে আমাদের তালিকার নাম্বার 4-এ রয়েছে এমভি কীর্তনখোলা 10। এমভি কীর্তনখোলা 10 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 52 কোটি টাকা। লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল নৌরুটে সার্ভিস দিয়ে আসছে। এমভি কীর্তনখোলা 10 লঞ্চটি প্রথম যেটি প্রায় 52 কোটি টাকায় নির্মিত হয়েছিল 2018 থেকে 17 সালের মধ্যে। এরপরে আমাদের তালিকার নাম্বার 3-এ রয়েছে এমভি এম খান 7। এমভি এম খান 7 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে লঞ্চটি। বেশ অল্প কিছুদিনের মধ্যে লঞ্চটি বরিশালবাসীর মন জয় করে নিয়েছে। লঞ্চটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 75 কোটি টাকা। বর্তমানে এটি ঢাকা বরিশাল নৌরুটে সুনামের সহিত দাপটের সহিত গতির সহিত সার্ভিস দিয়ে আসছে এমভি এম খান 7। এরপরে আমাদের তালিকার নাম্বার 2-এ রয়েছে এমভি পারাবত 18। এমভি পারাবত 18 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটি নির্মাণের পর জানা যায় এটি প্রায় 78 কোটি টাকায় নির্মিত হয়েছে। মেসার্স রাবেয়া শিপিং লাইন্সের সর্ববৃহৎ লঞ্চ এমভি পারাবত 18। পাশাপাশি এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ। এরপরে আমাদের তালিকার নাম্বার 1-এ রয়েছে এমভি সুন্দরবন 16। এমভি সুন্দরবন 16 হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল লঞ্চ। লঞ্চটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 90 কোটি টাকা প্লাস 100 কোটি টাকার কাছাকাছি ধরতে গেলে এমভি সুন্দরবন 16 নির্মিত। তাই বলা যায় বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বকালের শ্রেষ্ঠ লঞ্চ এবং ব্যয়বহুল লঞ্চ এমভি সুন্দরবন 16ই। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, অবশ্যই আপনারা সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।